আচ্ছা, ঠিক আছে। তো আমরা গত ক্লাসে আমরা যে বিষয়গুলো দেখেছিলাম সেটা হচ্ছে যে আমরা ইয়োলো পেজ থেকে আমরা কিভাবে ডাটা কালেক্ট করতে পারবো সেই বিষয়টা আমরা সুন্দরভাবে আলোচনা করেছিলাম, এবং আমরা দেখেছিলাম যে খুব সহজেই আমরা কিন্তু ইয়োলো পেজ থেকে আমরা ডাটাগুলো কালেক্ট করতে পারবো। কারণ হচ্ছে আমি বারবার যে কথাটি আমি আপনাদের বলি যে ইউনাইটেড স্টেটে কাজ করতে গেলে আপনার কিন্তু অনেক সময় কিন্তু আপনার হচ্ছে যে গুগল থেকে কিন্তু আপনি সব ডাটা নাও পেতে পারেন, বা বায়ার আপনাকে নির্দিষ্ট করে দিবে যে আপনি আমাকে এই সাইট থেকে আপনি আমাকে ডাটাগুলো কালেক্ট করে দেন। ঠিক আছে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনাকে কি করতে হবে, সেই সাইট থেকে আপনাকে দিতে হবে। সাপোজ ধরেন যে আপনাদের যদি এই মানে ইয়েলো পেজ সম্পর্কে ধারণা না থাকতো বা কিভাবে ডাটা কালেক্ট করবো সেটা না থাকতো, তাহলে আমরা যদি কখনো কাজ পেতাম বা বায়ার যদি আমাদের দিত, তাহলে কিন্তু আমরা সেটা কি করতে পারতাম না, আমরা কিন্তু বুঝতে পারতাম না। ঠিক আছে, তো আজকে আমরা দেখবো বেশ কয়টা, আমি আজকে আপনাদের দুইটা এক্সটেনশনের কাজ দেখাবো। ঠিক আছে, দেখানোর আগে আমি আপনাদেরকে একটু আরেকটা রিসার্চ আমি আপনাদের দেখাচ্ছি, যেটা হচ্ছে জুম ইনফো, যেটা অনেক গুরুত্বপূর্ণ আমি মনে করি। হ্যাঁ, ঠিক আছে, কারণ হচ্ছে আপনারা কিন্তু দেখছেন যে অনলাইনেও এবং হচ্ছে আপনার বিভিন্ন কাজের ক্ষেত্রে জুম ইনফোর কিন্তু অনেক ভ্যালু। ঠিক আছে, জুম ইনফো এরও কিন্তু একটা সাইট, যেটা হচ্ছে আপনার ইউনাইটেড স্টেট থেকে হচ্ছে আপনার অনেক কাজ আপনি সেখান থেকে পাবেন, অনেক ডাটা আপনি সেখান থেকে পাবেন, অনেক কোম্পানি সেখানে অ্যাড করা রয়েছে। ঠিক আছে, যদি আপনাকে বলা হয় জুম ইনফো থেকে আপনি আমাকে ডাটাগুলো কালেক্ট করে দিবেন, তাহলে জুম ইনফো থেকে আপনাকে নিতে হবে। তো সেক্ষেত্রে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমাদের অবশ্যই ব্রাউজারে আসতে হবে। ব্রাউজারে আসার পর তারপর হচ্ছে আমরা কি করব, এখানে আমরা লিখে সার্চ দিব জুম ইনফো। ঠিক আছে, জুম ইনফো লিখে আমরা কি করব, সার্চ দেব। তো জুম ইনফো লিখে সার্চ দেওয়ার পর আমাদের এরকম একটা সাইট শো করবে। ঠিক আছে, আচ্ছা, যখন এরকম একটা সাইট শো করবে, আমি আপনাদের বলেছিলাম যে আসলে আমরা যখন যে কোনো সাইট রিসার্চ করব, রিসার্চ করার আগে আমরা আগে ভিপিএনটা অন করে নেব। ভিপিএন কেন অন করব, আমি কিন্তু কালকে বলেছিলাম যে আমরা যে কান্ট্রি ডাটাগুলো আমরা কালেক্ট করতে চাচ্ছি সেই কান্ট্রি যে ভিপিএন রয়েছে সেটা আমরা কি করব, অ্যাড করব। আচ্ছা, ভিপিএনটা এখানে আমার অ্যাড করা নেই। আচ্ছা, একটু এটা আমি অ্যাড করে নিচ্ছি। ভিপিএনটা অ্যাড করলে কি হয়, কেউ কি বলতে পারবেন? একজন একটু বলবেন, আনমিউট করে একজন বলবেন যে ভিপিএন আমরা কেন অ্যাড করব। স্যার, কেউ বলতে পারবেন? হ্যাঁ, জি বলেন। বুঝতে পারছেন জি স্যার? বল। হ্যাঁ হ্যাঁ, ভিপিএন শুনতে অ্যাড পাচ্ছি। করলে ভিপিএন অ্যাড করলে এটা সুবিধা হয়, যে লোকেশন সিলেক্ট করে যদি দেই আমরা, শুধু ওই লোকেশনে ডাটাগুলো আসবে, অন্য কোনো লোকেশন আসবে না। যেমন এক্সাম্পল, ইউএস এর দিলাম, ইউএস এর দিলি পারে, সিলেক্ট করে দিলি পারে শুধু ইউএস এর ডাটাগুলো আসবে। সেক্ষেত্রে বাংলাদেশের কোনো ডাটা আসবে না বা অন্যান্য কান্ট্রি আসবে না। এটাই সুবিধা আমাদের জন্য। জি 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 জি, থ্যাংক ইউ, অনেক সুন্দর হয়েছে। জি, মেইন কথা হচ্ছে এটাই যে আমরা যে ডাটাগুলো আমরা কালেক্ট করব, আমরা যেখান থেকে ডাটা কালেক্ট করি না কেন, ইউনাইটেড স্টেট হোক বা যে কোনো কান্ট্রির হোক, আমরা যে কান্ট্রির ডাটা কালেক্ট করতে যাচ্ছি সেই কান্ট্রির ভিপিএনটা আমরা কি করে নেব, কানেক্টেড করে নেব। ঠিক আছে, আমরা ভিপিএনটা কি করে নিলাম, আমরা অ্যাড করে নিলাম আমাদের ব্রাউজারের সাথে। আমরা এখন কি করব, আমরা এখান থেকে কালেক্ট করে নেব। ঠিক আছে, যেহেতু আমরা ইউনাইটেড স্টেটের যেহেতু আমরা ডাটা কালেক্ট করব, সেহেতু আমরা কি করব, ইউনাইটেড স্টেট এখান থেকে কি করে নেব, সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর তারপর হচ্ছে কানেক্ট, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই আমাদের ভিপিএনটা অন হয়ে যাবে এবং আমাদের ব্রাউজারের সাথে কি হয়ে যাবে, কানেক্টেড হয়ে যাবে। আর যখন ব্রাউজারের সাথে কানেক্টেড হয়ে যাবে, তখন আমি এইখানে আমি যা কিছু সার্চ করি না কেন সেগুলো হচ্ছে আপনার ইউনাইটেড স্টেট এর মানে চলে আসবে। ঠিক আছে, আর আমি যদি এখানে যে কোনো ডাটা যদি আমি ইউনাইটেড স্টেটে নিতে চাই সেগুলো ইউনাইটেড স্টেটে চলে আসবে। ঠিক আছে, অন্য কোনো স্থান বা অন্য কোনো জায়গার ডাটা এখানে চলে আসবে না। আচ্ছা, তাহলে আমরা জুম ইনফো সাইটে আমরা যাব। ঠিক আছে, জুম ইনফো সাইটে আমি চলে আসলাম। আসার পর তারপর আমি এখান থেকে যে কাজটি করব সেটি হচ্ছে যে আমি জুম ইনফো সাইটে আমি ঢুকবো। ঠিক আছে, আচ্ছা আমি দেখাচ্ছি, আমরা এখান থেকে দেখি তাদের সাইটে আমরা চলে যাই। হ্যাঁ, তাদের যে সাইট রয়েছে আমরা সেখানে চলে আসবো। এই যে দেখেন, একটা জিনিস খেয়াল করেন, আমরা এখানে আসার মেইন কারণ হচ্ছে যে আসলে এই বিষয়টা অনেকেই কিন্তু আপনার ঝামেলা করে। ঠিক আছে, অনেকেই আপনারা আছেন যারা হচ্ছে চান যে লগ ইন করার জন্য, লগ ইন করে কাজ করার জন্য। লগ ইন করতে গেলে আপনার এখানে বেশ কয়টা সমস্যার সম্মুখীন হতে হবে। সেটি হচ্ছে আসলে আমরা তো জানি সাধারণত হচ্ছে আমরা যে সাইট গুলো আছে সেগুলো আমরা শুধুমাত্র মেইল দিয়ে আমরা কিন্তু কি করতে পারি, লগ ইন করতে পারি। ঠিক আছে, কিন্তু আমরা কিন্তু এখানে কিন্তু আমরা মেইল দিয়ে লগ ইন করতে পারবো না। সেক্ষেত্রে হচ্ছে আমরা কিভাবে কাজগুলো করব,
সেই ক্ষেত্রে কাজ করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমরা সরাসরি জুম ইনফোকে ধরিয়ে দেব। আমি কিন্তু আপনাদের প্রসেস গুলো শুধু দেখে দিচ্ছি যে দেখেন কিভাবে আপনাদের কাজগুলো সহজ হবে। যে সাপোজ ধরেন আমি ডাটা বের করব, সেটি হচ্ছে আমরা রিয়েল এস্টেট কোম্পানি বের করব, ঠিক আছে, বা হচ্ছে আমরা ডক্টর চাচ্ছি, ইউনাইটেড স্টেটে ডক্টর চাচ্ছি, তাহলে আমরা এখানে কি দিতে পারি, আমাদের বায়ার রিকোয়ারমেন্ট হচ্ছে ডক্টর, তাহলে আমরা এখানে কি দিলাম, মেইন কিওয়ার্ড আমাদের হচ্ছে ডক্টর। অর্থাৎ আমাদের যে ডিটেলস গুলো বের করতে পারবে বা যে ক্যাটাগরি ডিটেলস গুলো বের করতে পারবে, ওই ক্যাটাগরি গুলো হচ্ছে একটা কিওয়ার্ড। ক্লিয়ার বুঝতে পারছি? এই যে আমরা যে বই না কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ কি আসলে, কিওয়ার্ডটা কি, কিওয়ার্ড মানে হচ্ছে মেইন ওয়ার্ড, মানে হচ্ছে মূল যে ওয়ার্ডটা রয়েছে, মূল যে আপনার মানে শব্দটা রয়েছে, সেটাকে মূলত কিওয়ার্ড বলা হয়। আমি যদি এখন বলি, আমি চাই যে বাংলাদেশের যতগুলো আপনার কি বলতে পারি, ডেন্টিস্ট আছে বা রেস্টুরেন্ট আছে বা হচ্ছে হোটেল আছে, হ্যাঁ, আমি যদি এই যে আমি যে বললাম হোটেল রেস্টুরেন্ট, তারপর হচ্ছে আপনার মানে অর্থাৎ নির্দিষ্ট যে আপনার কিওয়ার্ড গুলো, নির্দিষ্ট যে ক্যাটাগরি গুলো রয়েছে, এগুলো ক্যাটাগরি গুলোই হচ্ছে একটা কিওয়ার্ড, ঠিক আছে। তাই ডক্টর আমরা নিলাম, যে ডক্টর হচ্ছে এটা একটা ক্যাটাগরি, ঠিক আছে, এটা একটা ক্যাটাগরি। তাহলে ডক্টর, এখানে আমরা ডক্টর চাচ্ছি, তাহলে ডক্টর কি দিতে পারি, আমরা এখানে বেশ কয়েকভাবে নিতে পারি, আমরা কিন্তু আপনাদের দেখিয়েছিলাম। আমরা যদি এইভাবে যদি আমরা দেই, ডক্টরের পর যদি আমরা প্লাস দেই, তারপর আমরা কি চাচ্ছি, ডক্টরের পর আমরা কি চাচ্ছি, ইউএস এর ডক্টর চাচ্ছি, তাহলে আমরা ইউএস দিতে পারি, ঠিক আছে। তারপর যদি আমাদের যদি কোনো সিটি থাকে, তাহলে সিটি নামটাও কিন্তু আমরা এখানে দিতে পারি, যে ইউএস এর এই সিটির যে ডক্টর গুলো রয়েছে তাদের, তাহলে আমরা এখানে দিয়ে দিচ্ছি আটলান্টা, আটলান্টা জর্জিয়া, ঠিক আছে। এখন হচ্ছে আমরা সিটিও দিয়ে দিলাম। এখন আমাদেরকে আমরা প্রথমে কি দিলাম, কান্ট্রি দিয়ে দিলাম। প্রথমে হচ্ছে আমাদের কি প্রয়োজন, আমাদের মেইন কিওয়ার্ডটা হচ্ছে ডক্টর, আমরা ডক্টর দিয়ে দিলাম। তারপর কি প্রয়োজন, কোন কান্ট্রি, তাহলে আমরা কান্ট্রিটা সিলেক্ট করে দিলাম, যে কান্ট্রিটা হচ্ছে ইউএসএ। তারপর আমরা আমাদের কি প্রয়োজন, তারপর ইউএস এর কোন সিটির ডক্টর গুলো আপনি চাচ্ছে, তাহলে ইউএসএ আটলান্টা জর্জিয়া যে সিটি রয়েছে সেই শহরে ডক্টর গুলো আমাদের প্রয়োজন। আচ্ছা, এখন হচ্ছে আমরা সেটাও দেখলাম, সবকিছু ওকে, ঠিক আছে। এখন আমাদের প্রয়োজন হচ্ছে আমরা যে আটলান্টা জর্জিয়ার যে ডক্টর গুলো রয়েছে তাদেরকে নেব। এখন হচ্ছে কোন সাইট থেকে আমরা নেব, যদি আমাদেরকে উল্লেখ করে দেয় যে জুম ইনফো সাইট থেকে নিতে হবে, বা হচ্ছে আমাদের যদি বলে দেয় গুগল থেকে নিতে হবে, তাহলে গুগলে এটা লিখে সার্চ দিলে হয়ে যাবে, কোনো সমস্যা নেই। যদি বলা হয় ইয়েলো পেজ থেকে বা অন্য কোনো সাইট যদি বলা হয়, তাহলে আমরা এখন কি লিখবো, ওই সাইটটা আমরা এখন উল্লেখ করে দেব, ঠিক আছে। যেমন আমি এখন কি লিখলাম, জুম ইনফো, ক্লিয়ার। তাহলে আমি এখন সাইটটাকে এটার সাথে কি করে দিলাম, অ্যাড করে দিলাম, তার মানে লিংক করে দিলাম, এটা মূলত আমি লিংক করে দিলাম, ঠিক আছে। এখন যদি আমি ইন্টারে প্রেস করি, ইন্টারে ক্লিক করি, তাহলে দেখেন এখানে, এখন খেয়াল করুন, এই যে দেখেন এখন যতগুলো আপনার এখানে ডক্টর রয়েছে, ডক্টর রয়েছে, সেগুলো কিন্তু আপনার এই যে এখানে শো করবে, ঠিক আছে। এই যে এখানে দেখেন জুম ইনফো, ঠিক আছে, এই যে জুম ইনফো সাইটে আপনার শো করবে, এই প্রত্যেকটা হচ্ছে জুম ইনফো সাইটে শো করবে, ঠিক আছে। তাহলে আমরা এখন ঢুকি, দেখি আসলে আমরা জুমিনপুর সাইটে আমরা এখন প্রবেশ করব। আমরা যখন জুমিনপুর সাইটে প্রবেশ করবো, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে জাস্ট একটাই দেখাচ্ছে, ঠিক আছে। আমরা একটার, আমাদের অনেকগুলো যেহেতু ডাটা প্রয়োজন, আমরা লিস্ট খুঁজবো। এই যে দেখেন, খেয়াল করেন, এই যে দেখেন এখানে অনেক ডাটা চলে আসছে, দেখতে পাচ্ছেন। দেখেন আমরা যে এই যে আমরা যে ডাটা গুলো চাচ্ছি, বা আমরা যে যে কোম্পানি, এই ডক্টর যে কোম্পানিগুলো আমরা চাচ্ছি, বা ডক্টর যে ক্যাটাগরি, যে ডক্টর গুলো আমরা চাচ্ছি, সেগুলো কিন্তু হচ্ছে আপনার এখানে হচ্ছে আমাদের নাম দেওয়া আছে। হ্যাঁ, আমরা কিন্তু এখান থেকে কোম্পানি নাম তারা কোথায় আছে না আছে, সেই কোম্পানি গুলো কিন্তু আপনার এখানে শো করছে, ঠিক আছে, কোন কোম্পানিতে, হ্যাঁ, সব কিন্তু এখানে শো করছে, দেখেন, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এবার খেয়াল করেন, আমরা কিন্তু এখান থেকে অনেক আনলিমিটেড, আমরা কিন্তু আমাদের মতো করে আমরা কি করতে পারবো, রিসার্চ করতে পারবো। আমরা কিন্তু এখান থেকে অনেকগুলো আমরা কিন্তু আমাদের মতো করে আমরা ডাটা কালেক্ট করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন আমরা কিভাবে কালেক্ট করব, কিভাবে আমরা জুম ইনফো থেকে এই ডাটাগুলো আমরা কালেক্ট করব। আচ্ছা, ঠিক আছে। তাহলে এবার দেখেন আমরা এখান থেকে একটা সাইটে চলে যাব, ঠিক আছে। আমরা এই যে প্রথম যে সাইটটা আছে, আমরা এই সাইটে আমরা চলে যাচ্ছি, ঠিক আছে। এই যে আমরা এখানে ওপেন লিংক ইন নিউ ট্যাব, নিউ ট্যাবে চলে যাব, ঠিক আছে। এই যে আসার পর দেখেন যে এই যে দেখেন
এখানে কিন্তু সিইও যারা রয়েছে তাদের নাম আসবে, ওনার যারা রয়েছে তাদের নাম চলে আসবে। ঠিক আছে, আমরা কিন্তু এখান থেকে খুব সহজে তাদের নামগুলো পাবো। আপনারা অনেকে বলে না যে আমরা এই কোম্পানি রিসার্চ করতেছি, আমরা পাচ্ছি না, তাদের নাম পাচ্ছি না। হ্যাঁ, ওই দিন আরেকটা সমস্যা ছিল আপনাদের, ওইটা আমি দেখে দিচ্ছি শেষে। আচ্ছা, তাহলে দেখেন আমরা এখান থেকে কিভাবে আমরা তাদের সিইও গুলো পাবো, তাদের কোম্পানি সবকিছু আমরা এখান থেকে পেয়ে যাব। ঠিক আছে, তার মানে হচ্ছে আমরা কিন্তু এই ডক্টর দিয়ে, অর্থাৎ এই ডক্টর রিলেটিভ যে কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলো কিন্তু আমরা এখান থেকে কালেক্ট করতে পারতেছি। ঠিক আছে।